ওয়েলকাম। 2016 প্যানেল ফেরাতে এই সরকার কি আদৌ আর কোর্টে কিছু মুভ করবে? 2016 প্যানেল কি ফিরতে পারে? এটা নিয়ে অনেকের এখনও জিজ্ঞাসা আছে, বিশেষ করে যারা 16 দিন সার্ভিসে আছেন। এটা নিয়ে একটি তথ্য সামনে আসছে। তাছাড়া আপনাদের নবম দশমের প্রক্রিয়া নিয়েও কিছু জিজ্ঞাসা রয়েছে, থাকাটাই স্বাভাবিক। প্রথমেই বলছি, এই সরকার যতটুকু যা খবর পাচ্ছি 2016 প্যানেল ফেরানো বা সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য করে কোর্টে যাওয়ার কোনো পরিকল্পনা করছে না। ফলে 2016 প্যানেল ফিরবে কি না ফিরবে সেটা নিয়ে আর চিন্তা ভাবনা করার জায়গা নেই। জানি হয়তো 2016 যারা ইন সার্ভিস আছেন তারা আমার কথা অনেকে ক্ষুব্ধ হবেন। দেখুন, প্রথম দিন থেকে যারা আপনারা যোগ্য, আমি আপনাদের পাশে ছিলাম। আমি রাস্তায় আন্দোলনেও ছিলাম, সেখানেও ছিলাম। আর আপনারা যারা আমার ভিডিও দেখেছেন, আমি যোগ্যদের পক্ষে, চোরগুলোর বিপক্ষে। যারা চাকরি বিক্রি করেছে, যারা চাকরি কিনেছে, দুজনের সমান অপরাধী, তাদের জেলে পাঠানো হোক, শিক্ষক বলে যেন ছাড়ানো হতো, কিন্তু আপনাদের পক্ষে ছিলাম। কিন্তু যেটা এই মুহূর্তে ফ্যাক্ট, 2016 ফেরানো নিয়ে আর কিন্তু বিশেষ চিন্তাভাবনা করতে চাইছে না সরকার। কারণ দেখুন, এটা পলিটিক্যালেও যদি দেখেন, যে কোনো একটি সরকার যখন সে, তার তো একটা পলিটিক্যাল পার্টি সরকার গঠন করে, এই এসএলএসটিটা যত ভুগবে এই সরকারের ইমেজ কিন্তু খারাপ হবে, এটা বোঝার ব্যাপার আছে। আমি বারবার যেটা বলেছি যে এই নিয়োগটা তার দ্রুততার সাথে এই সরকার করবে, কারণ এটা করার পরে এই নিয়োগটা হলেও কিন্তু এই সরকারের কোনো ক্রেডিট আসবে না। শুধুমাত্র যে বা যারা হয়তো ফ্রেশার হিসেবে পাচ্ছেন তারা মনে মনে ভাববেন, কিন্তু সাধারণ জনগণের মধ্যে যে এটা তো আগের নিয়োগই ছিল, এই জিনিসটা যখন একটা নতুন এসএলএস আসবে তারা কিন্তু প্রচারে বলবে যে আমরা এত শিক্ষক নিয়োগ করেছি। এটা খুব স্বাভাবিক বিষয়। ফলে এইটা নিয়ে আর ঘাটা চালায় যেতে চাইছে না সরকার। তবে হ্যাঁ, তাই বলে কি কোর্টে যাবে না? নিশ্চয়ই যাবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত আসলে সেটা হচ্ছে নবম দশমের নিয়োগ নিয়ে আরও একটি সময় চাইতে সরকার হয়তো আবার ডিসেম্বর পর্যন্ত সময়টা চাইতে পারে। এবার আমি চাইলেই কোর্ট দেবে তা তো নয়, কোর্ট কতটা সময় দেয় দেখা যাক। নবম দশম আপনারাও বুঝতে পারছেন, নবম দশমটা 31 অগস্টের মধ্যে করাটা একরকম এখন বলাই যায় যে অসম্ভব হয়ে গেছে। কারণ ভেরিফিকেশন বাকি আছে, ইন্টারভিউ বাকি আছে, ডেমনস্ট্রেশন ইন্টারভিউ হবে, তারপরে প্যানেল হবে, তারপরে কাউন্সিলিং, পিভিআর, মেডিকেল, এগুলো 31 আগস্টের মধ্যে অসম্ভব। তবে একাদশ দ্বাদশটা কিন্তু সম্ভব, এবং সে পথেই এগোচ্ছে কমিশন, কিন্তু এগোচ্ছে, যতটা কাজ সম্ভব হচ্ছে। স্থায়ী চেয়ারম্যান এখনও আসেনি, চেয়ারম্যান নিয়োগ হলেই আরও গতি আসবে। আর নবম দশমের যে আপডেটটা দেবো, যে জুলাইতেই প্রসেসিং শুরু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। আমি যতটুকু একদম এনশিওর আপনাদের তারিখ সপ্তাহ এই মুহূর্তে বলতে পারছি না, তবে জুলাইয়ের প্রথম সপ্তাহ না হলেও দ্বিতীয় সপ্তাহের দিকে নবম দশমের জন্য কিছুটা ভালো সুখবর কিন্তু আসতে চলেছে। আপনাদের বাকি ভেরিফিকেশনগুলো হবে, এবং এটা যেটা জানা যাচ্ছে, আপনারা হয়তো বিভিন্ন সোর্স থেকে পেয়েছেন, সেন্ট্রালি হতে পারে বাকি কাজগুলো এই মুহূর্তে। যদিও সেটা চাপের হবে, এদিকে কাউন্সেলিং 11-12 বাকি সাবজেক্টগুলো হয়, তার সাথে যদি নবম দশমের ইয়েগুলো হয়, এবং নবম দশমের ইন্টারভিউগুলো রিজন অনুযায়ী না করে কিন্তু প্রথম দিকে স্টার্টিংয়ে সেন্ট্রালি শুরু হতে পারে, এটাই শোনা যাচ্ছে আপাতত চিন্তাভাবনা। কারণ হচ্ছে যে সেট আপটা প্রয়োজন, সেই সেট আপটা আমি অনেক দিন আগে আপনাদের বলেছিলাম যে সরকার পরিবর্তন হওয়ার মানে যারা ইন্টারভিউয়ার ছিলেন সব চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এটা একদম বাস্তব। যারা ইন্টারভিউ নিচ্ছিলেন, দেখুন, সব নিরপেক্ষভাবে হয়, আমরা জানি, খাতায় কলমে সেটা। আমি কিন্তু আপনাদের যোগ্যতা দক্ষতাকে ছোট করছি না, কিন্তু যারা এগুলো আসে, জানেন আপনারা, বিভিন্ন শাসক দলের সংগঠনের সাথে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে কিছুটা সেই সমমনোভাবাপন্ন যারা আছে তাদেরকেই এখানে সাধারণত ডাকা হয়। এটা মোটামুটি একটা দস্তুর বলা চলে, একটা প্রথার মতন চলছে, এটা অলিখিত। ঠিক সেই রকম খুব স্বাভাবিকভাবেই আগের এতদিন যে ইন্টারভিউগুলো চলছিল, এই নতুন সেট আপ তৈরি করার একটা সময় সাপেক্ষ, প্রাথমিকভাবে সেন্ট্রালি শুরু হলেও পরবর্তীকালে কিন্তু আপনাদের রিজন অফিসগুলোকে অ্যাক্টিভ করা হবে বলে শোনা যাচ্ছে। ফলে নবম দশমের নিয়োগটা জুলাইয়ের থেকে কিছুটা শুরু হতে পারে, তবে 31 আগস্টের মধ্যে নবম দশমের হওয়ার সম্ভাবনাটা কম। 31 আগস্টের মধ্যে একাদশ দ্বাদশটা হচ্ছে। আর মূল যেটা আজকে যেটা আমার আপডেট দেওয়া ছিল, প্রথমেই বললাম 2016 প্যানেল ফেরার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে ক্ষীণ হয়ে গেছে। এই সরকার সেটাকে নিয়ে আর এগোতে চাইছে না, কোনো আশ্বাসও কিন্তু তারা দিচ্ছেন না ঘনিষ্ঠ মহলে, তা কিন্তু আড়ে ঠাড়ে বুঝিয়ে দিচ্ছেন। কারণ এইটার পেছনে সরকার এখন যদি নতুন করে মুখ করে, নতুন এসএলএসটি আসবে না, কারণ এই সরকারের সদিচ্ছা রয়েছে আবারও নতুন এসএলএসটি টেট এইগুলো নেওয়া, একই জিনিসের মধ্যে, এই পাকের মধ্যে আর পড়ে থাকতে চাইছে না।
যোগ্যতার প্রতি সহানুভূতি অবশ্যই আছে। জানি না তাদের যারা এমপ্যানেল হতে পারেননি বা যারা কল ফল ভেরিফিকেশন হননি তাদের জন্য বিকল্প কী ভাবনা ভাববে। তবে আপনাদের প্রতি আমার একটা অভিযোগ কিন্তু ছিল, আপনাদের পক্ষে আমি প্রথম দিন থেকে ছিলাম, তারপরে অভিযোগ ছিল আপনারা প্রথম দিকে পথে নামেননি। যখন প্রথমবার এমন একটা পরিস্থিতি তৈরি হলো তখন আগের সরকারকে আপনারা চেপে ধরেননি। হ্যাঁ ধরেছেন, এসএসসি অফিস ঘেরাও করেছেন অনেক পরে, তখন কিছু করার ছিল না, ABCDEFGH দেখিয়ে ললিপপ দেখানো হয়েছিল। এটা কিন্তু কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, এই ধারণাটা সেদিন যে আপনাদের ভুল ছিল। তাই যারা ফ্রেশার আছেন তাদেরকে আমি বলছি এই মুহূর্তে সরকারের উপরে বিশ্বাস রাখুন, কিন্তু নিজেরা সংঘবদ্ধ থাকুন, বিভিন্নভাবে বিভক্ত হবেন না। প্রয়োজনে কিন্তু দাবি আদায়ের জন্য আমাদেরকেও আবেদন নিবেদন সব রকম পথে কিন্তু বেছে নিতে হবে। আমি এই মুহূর্তে কোনো রকম আন্দোলনের কথা আপনাদের বলবো না, উস্কাবো না, এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে না। এই মুহূর্তে নয়, নতুন সরকার এসছে, নিশ্চয়ই ভালো কিছু হবে সেই প্রত্যাশা রাখছি। কিন্তু 2016 যোগ্যরা প্রথম দিক থেকে আপনাদের যে ভূমিকাটা ছিল, আপনারা নির্দোষ আমি জানি, আপনাদের পক্ষে আমি, তবুও প্রথম থেকে যদি ওই সরকারকে চেপে ধরা যেত হয়তো আজকে এই খারাপ দিনটা আমাদের দেখতে হতো না। তবে আশা করবো এত কিছুর পরেও যারা যোগ্য তারা যে কোনো মূল্যে চাকরিতে থাকুন। আরও অনেক বিষয়ে আপনাদের প্রশ্ন আছে কন্টিনিউশন নিয়ে, সেগুলো নিয়ে পরে কোনো এক সময় বলবো। এইটুকু আপডেট দেওয়ার ছিল। ভালো থাকবেন সবাই, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।